গাইস সবে ছাদে এসেছিলাম, হঠাৎ এসে দেখি ছাদের রোদ্দুর কমে গেল। জানি না আমার সাথে এমন কেন হয়। এই দেখো একদমই রোদ্দুর নেই কোথাও আর। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ। তো আজকে আমি আবার অনেক দিন পরে ব্লগ শুরু করছি এই চ্যানেলে। সকাল সকাল মা এখানে সবজি কাটতে বসে গেছে। মা কি কাটছে এখানে? এই যে পুঁই মিচুড়ি নিয়ে আসলাম ছাদের থেকে অল্প কাটা, তোর মতো। আমি তো খাবো না, ওই হয়ে যাবে। আর পেঁয়াজ, যে পেঁয়াজ রসুন কাটছি ওই ইয়ে করবো, ওই 4 পিস ভোলা মাছ আছে, ভোলা মাছটা একটু ঝাল করবো, আদা জিরা বাটা পেঁয়াজ রসুন দিয়ে। আচ্ছা, আর ভাত করবো বাস। তো গাইস এদিকে রান্নাঘরে মা কি করছো? ওই পুঁই মিচুড়ি ভাজি একটু আলু দিয়ে, অল্প তো একটু আলু দিলাম, দিয়ে ভাজা করছি। ওই ছাদের থেকে নিয়ে এসেছি আমাদের গাছের নিচে। আচ্ছা, আর ওটা কি হবে? মাছ হবে? ইয়ে মাছ হবে। মাছ এই 4 পিস? সেই ছিল না ডিপে আগে, আসতো তো মাছ এনেছিল বাবা, 4 পিস ছিল, তাই সেই 4 পিস আজকে করি। 2 জন তো আমরা, হয়ে যাবে। দুপুরে একটা, রাতে একটা, তাই তো? কমপ্লিট। তো বন্ধুরা, এই যে পুঁই মিচুড়ি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো, মাছ ভাজবো। কড়াইটা ধোয়া লাগবে না, ভাজা ভাজা করেছি তো একদম, এই কড়াইতেই মাছ চলে যাবে, এই জন্য তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলেই মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ কতক্ষণ ভাজবে আমার? মাছ 5 মিনিট লাগবে। 5 মিনিট? তো আস্তে আস্তে ভাজতে হয় তো, মাছ জোরে ভাজলে হয় না। আজকে আর ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া লাগবে না, ব্যাকগ্রাউন্ডে এমনি মিউজিক বাজছে। আমাদের পাশের বাড়ি বিয়ে আছে, সেই জন্য আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া লাগবে না, মিউজিক সারাদিন বাজতেই থাকে। প্রথমে ভেবেছিলাম পেঁপে সেদ্ধ আর এই মাছের ঝোলটা হবে, কিন্তু তুই তো আবার পেঁপে সেদ্ধ খাস, কিন্তু একটু কিরম করিস না, ডাকছিস কেন মতো। সেই জন্য আমি দেখলাম যে তো কটা মিচুড়ি তুলে আনি, মানে তোর মতন অল্প কটা হলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এখন তো তোর হয়ে বেশি, আলু দিয়েছি, পেঁয়াজ ছোটো ছোটো দিয়ে করেছি, হয়ে যাবে তো। হ্যাঁ হয়ে যাবে। এই জন্য আবার এই মিচুড়ি তুলছিলাম ছাদে। বন্ধুদের একদিন দেখাস, আমাদের ছাদে গাছ আছে, দেখাবো। গাছ মিচুড়ি ভাজি কিছু মাছ তুলে আসছে। গাইস মাছ ভাজা প্রায় অর্ধেক হয়েই গেছে। ঠিক হয়ে গেছে তো। গাইস এখন আমি স্নান করে চলে এসেছি, আর ভাবছিলাম যে ছাদে যাব, কিন্তু মা আবার দেখি এখানে ভাত নিয়ে চলে এসেছে। তো আজকের মেনু কি মা? এই যে ভোলা মাছ, আর এটা পুঁই মিচুড়ি আর পেঁপে সেদ্ধ। আচ্ছা, আর এখন আজকে হচ্ছে ভোলা মাছের তরকারি, আর এখানে আছে ভোলা পুঁই মাছ মিচুড়ি। পেঁয়াজ রসুন দিয়ে ঝাল। আচ্ছা, ঝাল। আর এখন মা মাখবে পেঁপে সেদ্ধ, এই যে ভাত থেকে তুলছে। পেঁপে সেদ্ধ, লঙ্কা, লবণ আর একটু সর্ষের তেল। তো এবার দুপুরে করবো খাওয়া দাওয়া আছে এইসব। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। সো গাইস খাওয়া হয়ে গেছে, এবার যাবো একটু ছাদে রোদ্দুরে, কারণ খাওয়া দাওয়ার পরে এমনি ঠান্ডা লাগে খুব, জানি না কেন। ছাদে ভালোই রোদ্দুর আছে। গাইস সবে ছাদে এসেছিলাম, হঠাৎ এসে দেখি ছাদের রোদ্দুর কমে গেল। জানি না আমার সাথে এমন কেন হয়। এই দেখো একদমই রোদ্দুর নেই কোথাও আর। মেরে সাথ অন্যায় হো রা হ্যায়। সূর্য ঢেকে গেছে মেঘের পিছনে, আর আমার ফোন এক্সপোজার মেনটেন করতে পারছে না, জানি না কেন। মা আসো। কি হয়েছে? কুমড়ো গাছে? কই কই ফুল? এই তো এগুলো ফুল আসছে। ও আচ্ছা, একটা ফুল এসছে। কেন? ওই কেটে দিলে এটা ইয়ে হবে, আরো ওই যে 4-5টা করে ডগা ছাড়বে। তো এ থেকে বেরোতো না ফুল? ইয়ে টমেটো তো, তা তুই টমেটো বেরোতো না দিয়ে? হ্যাঁ তো কাটলে কেন? ওই আরো ডাল বেরোলে আরো অনেক টমেটো হবে একসঙ্গে। ও আচ্ছা,
নষ্ট হয়ে গেল মনে হয়। না না, সব ডোকা কেটে দিচ্ছি। ও এখানে টমেটো গাছ আছে, এই তো, আমি তো খেয়ালই করিনি। ওই যে ডোকা কেটে দিয়ে দিলাম টবের মধ্যে। ওই ডোকাগুলো পচবে। হোয়াট এ আইডিয়া, আপ কাহা থেকে আর ওই জ্ঞানী দেখ, বাবা। ওই দেখ ক্যাপসিকাম গাছের ডোগাও কেটে দিয়েছিলাম, ও আর চারিপাশ থেকে কলসি বেরিয়েছে, আচ্ছা। বেরিয়ে ফুল হয়েছে। কারেন্টের বিল এসেছে, কই? ওই নিয়ে আসবে। সো গাইস, কারেন্টের বিলের লোক চলে এসছে, এক্ষুনি এসে বলবে এত বিল এসছে, পরের দিন আমার যেতে হবে কারেন্টের অফিসে। কি করছে এখনো ছাদে? এই তো নামছি, ওই যে কারেন্টের বিলটা নিয়ে। গাইস আজকে বিকেলে একটা সাইক্লিং করতে, এখন একটা বন্ধু আসছে, তার সাথে যাবো। আমরা এরকম শীতকালে বেরোতেই থাকি, ভালো লাগে বেশ, গাটা গরম থাকে প্লাস সাইক্লিংটা হয়ে। সো গাইস সাইক্লিং করতে করতে চলে এসেছি কালীতলা মন্দিরে। এখান দিয়ে এখন সোজা যাবো। সো গাইস বাড়ি চলে এসেছি। মা তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, বলো তো কি? গেস করতে পারলে ওটা তোমার। জানি কি এনেছিস, দেখি তুমি কিরম বলতে পারো। কি এনেছিস দেখা, আমি গেস কি করে করবো। খাওয়ার জিনিস, বলো দেখি পারো কিনা। তুই যখন ঘেমে গিয়েছিস। খাওয়ার জিনিস, আর ওটা তুমি গেস করতে পারো না, আমি আনি না এমন সচরাচর। এই নিশ্চয় এটা চকলেট শেক, খেয়ে দেখো কেমন। ঠান্ডা? মোটামুটি। খেয়ে কি দেখবো, আমার তো পুরোটা। হুম খেয়ে বলো টেস্ট কেমন। হুম আমি একটাও খেয়েছিলাম রাস্তায়। কেমন? ভালোই তো লাগছে। ভালো না খারাপ তাই বলো? কোল্ড কফি। কোল্ড কফি না, ওটা চকলেট শেকই। শেক তো, মানে টেস্টটা ওরকমই লাগছে অনেকটা। গাইস মা তো খেলো না, আমাকে দিয়ে দিল, তা আমি খেয়ে দেখি কেমন টেস্ট আছে। নো ব্র্যান্ড প্রমোশন গাইস, কিন্তু ভালো খেতে। গাইস এখন লিখছিলাম প্রজেক্ট, আর হঠাৎ দেখলাম যে রাতে খাবার তেমন কিছু নেই। মাছের ঝোল আমার তেমন একটা ভালো লাগে না, মাছের ঝোল রয়েছে আর রেখেছে পুঁই মিচুরি। তা পুঁই মিচুরি দিয়ে শুধু ভাত তো খাওয়া যাবে না, তাই এখন ভাবলাম রাত প্রায় 9:15, মানে 9টা বেজেই গিয়েছে, তাই ভাবছি একটু বিরিয়ানি এনে খাই। সো গাইস চলে এসেছি বাড়িতে বিরিয়ানি নিয়ে, আর এখন বাজে 9:40, 10 মিনিটের মধ্যে এনে নিয়ে চলে এসেছি। আর এই যে সকল বিরিয়ানির কুছ এসা হ্যায়, হিন্দি বলছি কেন, এখানে আছে একটা চিকেনের পিস, আলু আছে, একটা ডিম আছে, রাইস আছে,
আর এখানে আছে স্যালাড, পেঁয়াজ আছে, শসা আছে, এই আছে। তো এবার আমি ডিনারটা সেরে নিই। সো গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে। বাই।